আপনি কি জানেন আল্লাহর সাথে সরাসরি কথা বলা একজন নবী একবার এমন ভুল করেছিলেন যে নিজের জ্ঞানের অহংকারে পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, আমি বলছি হজরত মুসা আলাইসালামের কথা, যিনি লোহিত সাগর দুই ভাগ করেছিলেন, ফেরাউনের মতো অত্যাচারীকে পরাজিত করেছিলেন, তাওরাত কিতাব পেয়েছিলেন সরাসরি আল্লাহর কাছ থেকে। কিন্তু একদিন তিনি এমন একটি প্রশ্ন করে বসলেন যা তার পুরো জীবনের সবচেয়ে বড় শিক্ষার যাত্রা শুরু করে দিল। মুসা আলাইসালাম একবার ভাবলেন, পৃথিবীতে আমার চেয়ে বেশি জ্ঞানী আর কেউ আছে কি? এবং ঠিক এই মুহূর্তেই আল্লাহ তাকে এমন এক পরীক্ষায় ফেললেন যা শুনলে আপনার মেরুদণ্ড শিহরিত হয়ে উঠবে। হজরত মুসা আলাইসালাম ছিলেন বনি ইসরায়েলের নবী। তিনি ছিলেন অসাধারণ জ্ঞানী, সাহসী এবং আল্লাহর প্রিয় বান্দা। একদিন বনি ইসরায়েলের লোকেরা তাকে জিজ্ঞেস করল, হে মুসা, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? মুসা আলাইসালাম নিজের জ্ঞান এবং আল্লাহর সাথে সরাসরি কথা বলার সুযোগের কথা ভেবে উত্তর দিলেন, আমি। এই উত্তরটি আল্লাহর পছন্দ হল না, কারণ একজন নবীর উচিত ছিল বলা, আল্লাহই ভালো জানেন। আল্লাহ তৎক্ষণাৎ ওহী পাঠালেন, হে মুসা, দুই সমুদ্রের সংযোগস্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়ে অধিক জ্ঞানী। মুসা আলাইসালাম অবাক হলেন। তিনি সঙ্গে সঙ্গে জানতে চাইলেন, হে আল্লাহ, আমি কিভাবে তার কাছে যাব? আল্লাহ বললেন, একটি মাছ নিয়ে যাত্রা শুরু করো। ঝুড়িতে রাখা মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানেই তুমি তাকে পাবে। মুসা আলাইসালাম তার বিশ্বস্ত সাথী ইউশা বিন নুনকে নিয়ে যাত্রা শুরু করলেন। তারা একটি ভাজা মাছ ঝুড়িতে নিয়ে দীর্ঘ পথ হাঁটতে লাগলেন। ক্লান্ত হয়ে তারা এক পাথরের কাছে বিশ্রাম নিলেন। সেখানে আল্লাহর কুদরতে একটি ঝর্ণা ছিল। ঝর্ণার পানির স্পর্শে মৃত মাছটি জীবিত হয়ে লাফিয়ে সমুদ্রে চলে গেল। ইউশা এই ঘটনা দেখলেন, কিন্তু শয়তানের ধোকায় পড়ে মুসা আলাইসালামকে বলতে ভুলে গেলেন। তারা আরও দীর্ঘ পথ চললেন। অবশেষে মুসা আলাইসালাম ক্লান্ত হয়ে বললেন, আমরা তো অনেক কষ্ট পেয়েছি, এবার খাবার খাই। ইউশা তখন হঠাৎ মনে পড়ে বললেন, আপনি কি জানেন পাথরের কাছে বিশ্রামের সময় মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল? শয়তান আমাকে আপনাকে বলতে ভুলিয়ে দিয়েছিল। মুসা আলাইসালাম খুশি হয়ে বললেন, এটাই তো আমরা খুঁজছিলাম। তারা সেই স্থানে ফিরে গেলেন। সেখানে তারা দেখলেন এক রহস্যময় মানুষ কাপড়ে মুড়ি দিয়ে শুয়ে আছেন। ইনিই হলেন খিজির আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম সালাম দিলেন। খিজির আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এই ভূমিতে সালাম? তুমি কে? আমি মুসা, বনি ইসরায়েলের মুসা। হ্যাঁ, আমি আপনার কাছে এসেছি যাতে আপনি আমাকে সত্য জ্ঞান শেখাতে পারেন। খিজির আলাইহিসসালাম বললেন, হে মুসা, আল্লাহ আমাকে এমন কিছু জ্ঞান দিয়েছেন যা তুমি জানো না, আবার তোমাকেও এমন জ্ঞান দিয়েছেন যা আমি জানি না। তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। মুসা আলাইহিসসালাম দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। খিজির আলাইহিসসালাম শর্ত দিলেন, ঠিক আছে, তবে তুমি আমাকে কোনো প্রশ্ন করবে না যতক্ষণ না আমি নিজে ব্যাখ্যা করি। মুসা আলাইহিসসালাম রাজি হলেন। প্রথম ঘটনা, নৌকা ভাঙা। তারা একটি নৌকায় উঠলেন। নাবিকেরা খিজির আলাইহিসসালামকে চিনতে পেরে বিনা ভাড়ায় তাদের নৌকায় তুলে নিলেন। নৌকা যখন মাঝ সমুদ্রে, হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি কুড়াল দিয়ে নৌকার তলায় একটি ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিসসালাম চমকে উঠলেন, এ কি করলেন? এরা তো আমাদের বিনা পারিশ্রমিকে তুলেছিল, আর আপনি তাদের নৌকা নষ্ট করে দিলেন। মানুষগুলো তো ডুবে মরবে। খিজির আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি কি বলিনি তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম লজ্জিত হয়ে বললেন, দুঃখিত, আমার ভুল হয়েছে, আর প্রশ্ন করব না। দ্বিতীয় ঘটনা, নিরপরাধ বালককে হত্যা। তারা তীরে নামার পর একটি গ্রামের মধ্য দিয়ে হাঁটছিলেন। হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি ছোট বালককে দেখে তার গলা মোটকে দিয়ে হত্যা করলেন। এবার মুসা আলাইহিসসালাম আর থাকতে পারলেন না। আপনি একটি নিষ্পাপ শিশুকে কোনো কারণ ছাড়া হত্যা করলেন, এ তো ভয়াবহ অন্যায়। খিজির আলাইহিসসালাম আবারও বললেন, আমি কি বলিনি তুমি ধৈর্য ধরতে পারবে না? মুসা আলাইহিসসালাম বললেন, এরপর যদি আরেকবার প্রশ্ন করি আপনি আমাকে ছেড়ে দিতে পারেন। তৃতীয় ঘটনা, দেয়াল মেরামত। তারা আরেকটি গ্রামে পৌঁছলেন। ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিলেন। তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন, কিন্তু কেউ তাদের আতিথেয়তা করল না। সেখানে একটি দেয়াল ভেঙে পড়ার উপক্রম। খিজির আলাইহিসসালাম নিজে গিয়ে পরিশ্রম করে সেই দেয়াল মেরামত করে দিলেন। মুসা আলাইহিসসালাম অবাক হয়ে বললেন, এরা তো আমাদের খাবারও দেয়নি, আপনি চাইলে এই কাজের বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এই হলো আমাদের বিচ্ছেদের সময়।
এবার আমি তোমাকে সেই সব কাজের ব্যাখ্যা দেব যাতে তুমি ধৈর্য ধরতে পারোনি। রহস্য উন্মোচন। নৌকা সম্পর্কে। ওই নৌকার মালিক ছিল কিছু গরিব মানুষ যারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। তাদের এলাকায় এক অত্যাচারী রাজা ছিল যে জোর করে সব ভালো নৌকা কেড়ে নিত। আমি নৌকাটি ত্রুটিযুক্ত করে দিলাম যাতে রাজা সেটি না নেয়। পরে তারা নিজেরাই এটি মেরামত করে নেবে। রহস্য উন্মোচন। বালক সম্পর্কে। ওই বালকের পিতামাতা ছিল সত্যিকারের মুমিন, কিন্তু আল্লাহ জানতেন যে এই ছেলে বড় হলে কাফের হবে এবং তার পিতামাতাকে কুফরের দিকে টেনে নিয়ে যাবে। আল্লাহ চান তাদের জন্য এর থেকে ভালো ও পবিত্র সন্তান দান করতে। রহস্য উন্মোচন। দেয়াল সম্পর্কে। এই দেয়ালের নিচে একটি গুপ্ত ধন পুঁতে রাখা আছে, যা 2 এতিম বালটের। তাদের পিতা ছিল নেককার মানুষ। যদি দেয়াল ভেঙে পড়ত, গ্রামের দুষ্ট লোকেরা সেই সম্পদ চুরি করে নিত। আল্লাহ চান যখন তারা বড় হবে তখন তারা নিজেদের সম্পদ পাবে। খিজির আলাইহিসসালাম বললেন, এসব কাজ আমি নিজের মন থেকে করিনি, এসব আল্লাহর নির্দেশে করেছি। এই হলো সেসব বিষয়ের ব্যাখ্যা যাতে তুমি ধৈর্য ধরতে পারোনি। শিক্ষা এবং উপলব্ধি। মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন তার ভুল। তিনি শিখলেন যে জ্ঞানের অহংকার করা উচিত নয়। যতই জ্ঞানী হন না কেন, আল্লাহর জ্ঞানের তুলনায় আমরা কিছুই না। তিনি আরও বুঝলেন যে যা দেখছি তাই সত্য নয়। অনেক সময় আল্লাহ আমাদের বিপদ থেকে এমনভাবে রক্ষা করেন যা আমরা বুঝতে পারি না। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে ভালো। যা আমাদের কাছে খারাপ মনে হয় তা আসলে আমাদের জন্য কল্যাণকর হতে পারে। এবং জীবনে ধৈর্য অনিবার্য। জীবনের অনেক কিছুই আমরা বুঝি না, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। এই ঘটনা কোরআনের সূরা কাহাফে বর্ণিত আছে। এটি আমাদের শেখায় যে আমাদের জ্ঞান সীমিত, কিন্তু আল্লাহর পরিকল্পনা অসীম। কখনো নিজেকে সবচেয়ে জ্ঞানী ভাবা উচিত নয়, এবং প্রতিটি বিপদের পেছনে আল্লাহর হিকমত লুকিয়ে আছে। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ী থাকার এবং তার উপর পরিপূর্ণ ভরসা রাখার তৌফিক দিন।